আল্লাহ শুকর আদায় করি যিনি আমাদের আগামী 22 তারিখ ঢাকায় ইসলামী ছাত্র সেনার মহাসমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু 35 ভাগ করোনার কারণে প্রোগ্রাম স্থগিত হলো। আমি আপনাদের হাতে ধরে বলবো, অনুরোধ, এই বিশাল গজব থেকে বাঁচার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত না হলো আদায় করতে হবে। প্রথমেই আবু সুফিয়ান আবিদি আল কাদেরের তাকরীর সূচনা করার পূর্বে ডান হাত তুলে বলুন, 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? সুন্দর করে আওয়াজ দেন। আপনার মালিক আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কি ওয়াদা করছেন তা দেখতেছে। বলুন, নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? বলো, আমাদের কুফারের মালিককে। আল্লাহর সিজদা ছাড়া অন্য কোনো সিজদা মানি না। কিসের পীর আলেম হয়েছো তুমি যেখানে আল্লাহর সিজদা দেওয়ার সময় তুমিও পাও না? অনেক নাকিস পীর আছে, নামাজ পড়ে না। এখন ফেসবুক খুললে দেখি সিজদা, তাজিমি সিজদা। তাজিমি সিজদা তো বড় বড়, আগে ফরজ সিজদা। আমরা প্রথম সিজদা করব কাকে? একটু চিৎকার দিয়ে 3 বার বলবেন, আল্লাহ খুশি হবে, আমাদের গুনাহ মাফ হবে। বলেন, আমাদের কুফারের মালিককে। আরো জোরে, আরো জোরে। এই কুফার আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে? অনেকে বলছেন সুফিয়ান সাহেব মুখ খুলছেন না, আমি খুলে দিলাম। সুবহান রাব্বিয়াল আ'লা। একমাত্র সিজদা গিয়ে তাসবিহ পড়বো আমরা কার জন্য? আমার একটা বিষয় আমি এইমাত্র দেখতে পেলাম এবং ঘোষণা যিনি দিয়েছেন তিনিও বললেন, ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী চমৎকার একটি বিষয়, যে বিষয়টুকু প্রথম সূচনা করেছেন আল্লাহ। এটাকে শিরিক বলার, বেদাত বলার কোনো সুযোগ নাই, নাই, নাই। কারণ এই মিলাদুন নবীর সূচনাকারীকে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। মাঝখান থেকে সবাই বলো তো আল্লাহু আকবার। আজকে আমি আনন্দিত, আমাদের এই সন্তান তাহিরি, আমার এই সন্তান জেহাদি, মাহবুল হক নূরে বাংলা, এরা যা খেদমত করতেছেন, এদের খেদমতকে আল্লাহ কবুল করুন। তবে খবরদার, কোন মুরব্বী আলেম যেন আপনাদের আচার আচরণে যেন কষ্ট না হয়। আদা শুকালো জাল যায় না। বলেন, আদা শুকালো জাল। এই সমস্ত বক্তারা ছিল আগে আমাদের ছোট্টবেলায়, তারা আমাদের শ্রোতা। তারা লুঙ্গি ফিদি ফেদে, হাফ প্যান্ট ফিদি ফেদে আমাদের ওয়াজ শুনত। আজকে তারা মাঠে ময়দানে কাজ করছে, এটা আমাদের জন্য গৌরব। কিন্তু কোন নবীনের কারণে যেন প্রবীণরা যেন আঘাতপ্রাপ্ত না হয়। বড়কে ইজ্জত করতে হবে, ছোটকে আদর করতে হবে। এটা আমার নবীর বড় সুন্নাত। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. বিশ্বখ্যাত আলেম দ্বীন, মুমতাজুল মুহাদ্দিসিন, ফকিহ আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একখানা ফারসিতে কিতাব লিখেছেন মাদারজুন নবুওয়াত। সেটা বাংলা হয়েছে, কিন্তু বাংলা করতে গিয়ে কিছু হাইজাক হয়েছে। উর্দুটা মোটামুটি ঠিক আছে। তিনি বলছেন, এই যে কোরআনের আয়াত, এই আয়াতটা হচ্ছে আল্লাহর শান
এবং আমাদের দয়াল নবীর শান। সুবহানাল্লাহ গালি দিয়ে আসবে না? আরে সুবহানাল্লাহর মধ্যে কি মজা যদি জানতেন, সবসময় সুবহানাল্লাহ বলতেন। মসজিদে নববী, আমার নবী যেই মসজিদে নামাজ পড়াতেন, ওই মসজিদ থেকে মেইন গেট দিয়ে যখন বাইর হবেন সোজা একটা পাহাড় দেখা যায়, লালনগরের পাহাড়। ওই পাহাড়টি হচ্ছে উহুদের পাহাড়। কি পাহাড়? আল্লাহর নবী বলেন এই গোটা উহুদের পাহাড়টি জান্নাতি পাহাড়। এই উহুদের পাহাড়ের মধ্যে যত সব স্বর্ণ, একবার সুবহানাল্লাহ বললে 10 বার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যদি দান করো, তার চাইতে একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের 10 গুণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহর আওয়াজটা তো ঠান্ডা কেন? এই যুবকরা, মুরব্বীরা, জোরে বলো সুবহানাল্লাহ। আসবি কি করে? 5 মিনিট আগো বিড়ি টানছো, আধা ঘন্টা আগো ফেসাব করে পানি নাওনি। এরকমও আল্লাহর প্রাইভেট বান্দা আছে কিনা? ওয়াজ শুনতেছে, পানিও নেয় না, অজুও বলে, এটা টানাটানি করে। খামোশ। সামনের মাহফিলগুলিতে আসতে উজু করে আসবেন, টুপি নিয়ে আসবেন, পবিত্র হয়ে আসবেন। 2-4-5 ঘন্টার জন্য বিড়ি খানা বন্ধ করবেন। কারণ বিড়ি খেলে কি গালটা আতরের মতো খুশবু হয় না দুর্গন্ধ? অনেক স্বামীর বিড়ি খাওয়া স্ত্রীও পছন্দ করে না। যদি স্ত্রী ভালো না বাসে বিড়ির কারণে, সেই হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার একটা তাবিজ দেন, আমার বউ আমার ভালোবাসে না। কেন? বিড়ি খাই। কি খায়? বিড়ি খায়। কি বিড়ি? আকিস বিড়ি খায়। কি টানা মারে, লাগেছেন বিশ্বযুদ্ধ লাগিয়েছে। আমি বলি তুমি বিড়ি খাও, যা পারো তা খাও, কিন্তু কেউ যেন কষ্ট না পায়। তুমি বিড়ি খাবে, দুমা বাইরে হবে ওনার এখান দিয়ে, হয় না? গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবীর মিলাদুন নবী কি বলবো, ঈদ মিলাদুন নবীর কথা কি বলবো। স্বয়ং আমার নবীজি বলেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। নবীজি বলেন, উম্মত শোনো, হে আমার উম্মতগণ শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখনও নবী ছিলাম, তখনও পয়গম্বর ছিলাম, তখনও আমার মধ্যে নবুয়ত ছিল। যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, তখন আমি মুহাম্মদ আল্লাহর দরবারে নবী ছিলাম। উচ্চস্বরে একবার বলে দেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন, আমাদের নবী তখনও পয়গম্বর ছিলেন, আমাদের নবী তখন আল্লাহর হাবিব ছিলেন, মুস্তাফা ছিলেন, নবী ছিলেন, ইমামুল আম্বিয়া ছিলেন। শুধু তাই নয়, আমার নবী বলে আমার একটা গুণ রয়েছে, আনা মিরাতুল্লাহ। এই উম্মত সব শোনো, আমি নবী হচ্ছি আমার আল্লাহ দেখার আয়না। 3 বার বলুন না ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। হাসরের ময়দানে কত কাজে আসবে রে। মুহাব্বতে 2 হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। বলো আমরা নবীজির মাধ্যমে আল্লাহ দেখতে চাই কি চাই না? আনা মিরাতুল্লাহ। খামোশ। বামপন্থী যারা রয়েছে, খামোশ। নবীর সাথে বেয়াদবি করে বাইরে কবরে যাস না। যদি নবীর সাথে বেয়াদবি করে কবরে যাও, কঠিন আযাব, কঠিন শাস্তি, কঠিন আযাব তোমাকে গ্রহণ করতে হবে। আর
আর যদি আযাব থেকে মুক্ত থাকতে চাও এখনো সময় আছে। 2022 সালের 19/1/2022 আজকে কি বার? আজকে বুধবার। রাত কয়টা? আবু সুফিয়ান আবিদি আল কাদেরি আমার কাঁধের দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে বললাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম যারা এখনো নবী মানো না তোমাদের হাতে পায়ে ধরে বলি নবী মানো, নবী মানো। যদি না মানো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই তাকবীর, এই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলো আমরা নবী চাই। একটু চাই শব্দ জোরে বলে নবী চাই, নবী চাই, নবী চাই। ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি বন্ধ হবে না? চলবে। আল্লাহু আকবার। আমি কিন্তু মনে করছিলাম অন্য একটা লাইনে ওয়াজ করব, কিন্তু পোস্টারে লেখা ঈদে অধ্যক্ষ ফারুক হবিগঞ্জ আলী আর কি প্রিন্সিপাল অধ্যক্ষ ফারুক আসছে। আমার খুব খুশি লাগতেছে। এগুলো ছোটবেলা আমি এত আদর করছি, এগুলো আদরের ফসল। এবং শান গোলাম মির্জাপুরকে আমি খুব ভালোবাসি। এই দেশের মানুষগুলোকে আল্লাহ যেন দুধে ভাতে খাওয়ায়। আমিন বলেন না? আমি দোয়া করছি তো, বদদোয়া করিনি। দুধ এবং ভাত। তোমরা কি দুধ ভাত খেতে চাও কি চাও না? না মদে ভাতে চাও? কেউ দুধ বেশি মদ খায়, কেউ মদ বেশি দুধ খায়। এটা বড় আশ্চর্য ঘটনা। গভীর মনোযোগ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী তোমাকে মানতে হবে, মিলাদুন নবী করতে হবে। কারণ তোমার সবচাইতে বেশি আপন যিনি, বেশি আপন যিনি, বেশি বন্ধু যিনি, তিনি আর কেহ নয়, তিনি রওজা মুবারকের সবুজ গম্বুজের নিচে সশরীরে এখনো রওজা মুবারকে তিনি জিন্দা। আল্লাহর কসম রে আমার ঈমানি ভাই বাবারা, রাসূল আরবি কবর শরীফের ভিতরে এখনো উম্মত উম্মত বলে কাঁদছে। বিশ্বাস হয়? একটু আওয়াজ দিয়ে বলবেন নবী কি মরা না জিন্দা? আসেনি? সশরীরে আছে। বলেন সশরীরে, সশরীরে থাকবে, সশরীরে রওজা মুবারক থেকে বাইর হবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী, তিনি কেমন নবী একটু বুঝেন। হযরতে মূসা কালিমুল্লাহ ছিলেন একজন বড় পয়গম্বর। মূসা কালিমুল্লাহ ছিলেন বড় গরম নবী, যার উম্মতরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা নবীর উম্মতগণ মূসা নবীর কলমা পড়তো, আর মূসা নবী নিজে আমরা যে কলমা পড়ি সে কলমা পড়তো। কি? সবাই উচ্চ স্বরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা হাতও বন্ধ রাখবেন, একটু চুমা দেন। সেইদিন আবু বকর বলেন, যারা নবীর নাম মোবারক শুনে চুমা খেল রে, তারা আমি আবু বকরের সাথে একসাথে জান্নাতে প্রবেশ করবে।